এবং এনসিপি নেতা কর্মীরা কিন্তু মাঠে নেমেছে, তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে, যার জন্য মানুষের সমালোচনা মুখেও পড়ে গিয়েছে। আমির হামজা এবং হাসনাত আব্দুল্লাহ বিশেষ করে বেশি সাড়া ফেলছে। তবে আমির হামজা বেশ কয়েকটি কারণে বিতর্ক সৃষ্টি করেছে। তিনি গেল কিছুদিন আগে এই এলাকার উপরওয়ালা আমি এমন একটি কথা বলেও কিন্তু সমালোচনার মুখে পড়েছে। আবার মাদক বিরোধী অভিযানের জায়গায় গিয়েও কিন্তু তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। অর্থাৎ বলা চলে হাসনাত আব্দুল্লাহ যেভাবে মানুষের কাছে গিয়ে বুঝিয়ে শুনিয়ে কিন্তু কথা বলছে, ঠিক তেমন ভাবে কিন্তু আমির হামজা করছে। তবে তাদের মধ্যে সমালোচনা বেশি হয়ে যাচ্ছে এই আমির হামজার, একটার পর একটা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না এই আমির হামজাকে। তবে দিনের পর দিন তিনি কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তবে গেল এবং এখন যে এমপিরা রয়েছে তারা কিন্তু এইভাবে মাঠে নেমে কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে কিন্তু কাজ করে আমরা কিন্তু দেখিনি, যেভাবে জামাত এবং এনসিপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। এভাবে যদি মানুষের মুখের কথা শুনে এবং এভাবে যদি কাজ করে যায় তাহলে দেশটা সত্যি উন্নতি হবে, এমনটাই মনে করছেন সবাই। কেননা সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কি সমস্যা রয়েছে তা তুলেও আনতে দেখেছি আমরা বিভিন্ন নেতাকর্মীদের কাছে, এবং তা নোট করে রেখেছে। শুধু এখানে শেষ নয়, কোন জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে, কেন বৃদ্ধি হচ্ছে, কোন জিনিসে কেমিক্যাল দিচ্ছে, ওজনে ঠিকঠাক দিচ্ছে কিনা, সব কিন্তু খুঁটিয়ে দেখছে এই নতুন কিন্তু এমপিরা। তবে তারা যে সরকারি বরাদ্দ কথা বলেছিল সেখানেও কিন্তু তারা থামিয়ে রয়েছে। তবে সাধারণভাবে তারা কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে, সামনে আরো কাজ করে যাবে। হাজারো বিতর্কতার মাঝেও কিন্তু তারা পিছুপা হবে নাও কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। তবে যেহেতু এখনো সংসদে কোনো কিছু পাস হয়নি এবং উত্থাপন হয়নি, সুতরাং এখন থেকে এইসব কাজই শুধুমাত্র তারা করে যাচ্ছে। হয়তো সংসদে কোন বিল পাস হবে, রাস্তাঘাট, কলকারখানা বা যে কোনো একটা কাজের জন্য, সেটা কিন্তু এখনো প্রস্তাব আসেনি। সুতরাং যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, কার্পেটিং করা লাগবে, সেসব কিন্তু তারা তুলে নিয়ে আসছে এবং নোট করে নিচ্ছে। হয়তো খুব শীঘ্রই তা প্রস্তাবের মাধ্যমে কিন্তু সম্মুখীন নিয়ে আসবে। তবে তারা মানুষের কাছে যাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, এবং বিএনপি যে সবচেয়ে বেশি সম্মুখে এখন পড়েছে তা হলো চাঁদাবাজির কারণে কিন্তু মানুষের ব্যাপকভাবে কথা শুনে যাচ্ছে। এভাবে কথা যদি শুনে যায় তাহলে হয়তো খুব শীঘ্রই মানুষ মাঠে নামবে বলেও কথা বলছে। বাড়িতে চাঁদা, গাড়িতে চাঁদা, তারপরে হচ্ছে রিক্সা, ভ্যান, মানে কোনো কিছুই বাকি রাখছে না। সে সব জায়গা থেকেই চাঁদা উত্তোলন করছে। যার জন্য কিন্তু মানুষের সম্মুখে পড়তে হয়েছে তাদেরকে। তবে তারা বলছে যে খুব শীঘ্রই নেতাকর্মীরা, বড়, বড় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বলছে খুব শীঘ্রই এটার আমরা জিরো টলারেন্স নিয়ে আসবো বলেও কিন্তু বলেছে। তবে শেষ পর্যন্ত কতদূর নিয়ে যায়, কি করে তা দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ চেয়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত হবে কি মানুষের মনে একটু শান্তি, যেভাবে নতুন দেশটা চেয়েছিল ঠিক সেভাবে পাবে কি মানুষ, তা দেখার জন্য হয়তো আরো অনেকটা সময় মানুষের অপেক্ষা